मेडिटेशन देखो ভিউ দেখো গ্রিন না না দারুণ 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 অসাধারণ। মা তো ব্যাস জানলা দিয়ে শোভা দেখতে দেখতে চিপস খাচ্ছে, বাবা এখানে বসে আছে। Hey everyone, welcome back to this new another interesting video and good morning. সকাল সকাল ভিডিও স্টার্ট করে ফেলেছি আর আমাদের এখানে জলখাবার দিয়ে গেছে। সকাল সকাল চা বিস্কুটও দিয়ে গেছিলো, ওটার আর ভিডিও করা হয়নি। তো জলখাবারে কি আছে আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই যে লুচি আর আলুর তরকারি, এটাই আমার এখন জলখাবার, এটা আমি খেয়ে নিয়ে রেডি হব। কদিন ওখানে গিয়ে খাচ্ছিলাম, আজকেও গিয়েই বাবা মা খেয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে, আমি চানে ঢুকে গেছিলাম তাই। তো জলখাবারটা রাতে শেষ করি, তারপরে রেডি হতে হবে। তো আমি এই যে রেডি হয়ে গেছি। আজকে আমার ড্রেসটা আমি ব্যাক ক্যামেরাতেও দেখাবো, পরে দেখাবো, এখন টাইম পাইনি, তাড়াহুড়ো করে। আমার ডেলি তাড়াহুড়ো হচ্ছে, যখন সকাল সকাল বেরোনো হয় না তো আমার তাড়া পড়ে যায়। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি ওয়ান পার্ট হিসাবে পরা যায়। তারপরে আমি এটাকে লেগিংসের সাথে পরেছি, বাট এটাকে অ্যাজ এ ফ্রক হিসাবে মানে পরে অ্যাকচুয়ালি লেগিংসটা পরেছি, তার কারণ হচ্ছে এখন যাচ্ছি বিবেকানন্দ রকে। এই যে এইখানে হচ্ছে টিকিট, তোমার বোটিং এর টিকিট পাওয়া যাবে। আমরা এখন যাবো বিবেকানন্দ রকে। তো এখানে বোটিং এর টিকিট কাটতে হবে, পার হেড 100 টাকা করে। আর যদি খুব লম্বা লাইন থাকে, সেখানে তুমি যদি চাও তাড়াতাড়ি পৌঁছতে, মানে তাড়াতাড়ি লাইনটাকে কাট করে এগিয়ে যেতে, তাহলে 300 টাকা পার টিকিট, মানে পার হেড, সরি। তো চলো আমরা এখন টিকিটটা কেটে নিই, 100 টাকা, এই যে লেখাই আছে। লাইনে থাকতে থাকতে যদি বসতে ইচ্ছা, এখানে এসে বসাও যায়। আমি বসবো না, আমার সাদা ড্রেস তো, নোংরা হওয়ার চান্স বেশি থাকে। তো আমরা এখানে লঞ্চ বা বোট যাই বলো না কেন তাতে উঠে পড়েছি। আর আজকে আমরা 3 জনই আছি, অ্যাকচুয়ালি আজকে আমরা নিজেরাই ঘুরছি। তো নিজেরা নিজেদের যখন ইচ্ছা হচ্ছে সেইভাবে মন মর্জি মতো ঘোরা হচ্ছে। তো আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি, আর বোটও কিন্তু এখানে চলতে শুরু করে দিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ স্ট্যাচুটা, ওটা হচ্ছে থিরুভাল্লুভার স্ট্যাচু। তো তোমরা দূর থেকেই দেখে নাও স্ট্যাচুটা, তার কারণ হচ্ছে এটা এত বড় মূর্তি, জানি না কাছ থেকে কতটা ভালো তুলতে পারবো, যদি তুলতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাজ পার গুগল, থিরুভাল্লুভার ছিলেন তামিল পোয়েট ফিলোসফার। এই লঞ্চে করে আমরা এখন এলাম বিবেকানন্দ রক, বিবেকানন্দ রক মেমোরিয়াল। দর্শন করাবে বলে পার হেড 30 রুপিস নিচ্ছে। এবার চলো ফার্স্টে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়া যাক। আর এই যে আমাদের 3 জনের টিকিট 90 টাকা নিয়ে নিয়েছে। শুনেছিলাম এখানেই নাকি স্বামী বিবেকানন্দ সমুদ্র সাঁতরে এসে রকের উপর বসে ধ্যান করেছিলেন, সেখান থেকেই বিবেকানন্দ রক, আর সেই স্মৃতিতেই এই মেমোরিয়াল বানানো। এখানে জুতো রেখে তারপরে উপরে যেতে হবে খালি পায়ে। খালি পা হয়ে গেছি, এবার খালি পায়ে উপরে যেতে হবে।
শুধু ভিউটা দেখো। আমরা এখন বিবেকানন্দ রকে এসেছি। এখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগর মিলেছে। এদিকে দেখো বাবাও ভিডিও করছে, আমিও ভিডিও করছি, আর এপাশে মায়ের হাতে সব ব্যাগ নিয়ে মাকে দাঁড় করিয়ে রেখেছি। এক প্রকার মায়ের উপর অত্যাচার বলতে পারো, কিন্তু কি করব বলো, ব্যাগ হাতে করে না মোবাইলে বা ক্যামেরাতে ভিডিও করতে খুব অসুবিধা হয়, একটা ভার হয় তো তখন হাতটা কেঁপে যায়। এই জায়গাতে তিনটে সাগর মিলিত হয়েছে, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর। এই যে সামনে যেটা দেখছো সেটা হচ্ছে আরব সাগর, ওই যে দূরে ব্লু, বুঝতে পারছো কিনা জানি না, ওটা হচ্ছে ভারত মহাসাগর। আর ওই পাশে আছে যেটা ঘোলা জল, সেটা আমি দেখাবো আর একটু ভালো করে, এখানে ক্লিয়ার আসছে না, ওইখানে হচ্ছে বঙ্গোপসাগর। তো এই জায়গাটা অসাধারণ। আচ্ছা, ওই পাশে বঙ্গোপসাগরটা আমি যদি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি তো দেখাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি ও পাশটা। আর এটা হচ্ছে আমাদের একদম মানে কি বলবো, ইন্ডিয়ার শেষ। এই পাশে আছে মেবি বঙ্গোপসাগর, ঠিক আছে। আহ সবুজ জল তো এখানেও, অ্যাকচুয়ালি আমি না ঠিক সবুজ আর নীলকে আলাদা করতে পারছি, বাট বঙ্গোপসাগরে ঘোলা জলকে আলাদা করতে পারছি না। আমি জানি তোমরাও পাচ্ছ না, কিন্তু এখানে কিন্তু তিনটে সাগর মিলিত হয়েছে, ঠিক আছে। আর দেখো ঢেউ, দেখো, উফ, উরি না না, দারুণ 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 দারুণ, অসাধারণ। এই হচ্ছে স্রোত। দেখো এখানে একেবারে উতাল পাতাল খাচ্ছে। তো এবারে আমরা একটু মন্দিরে ঢুকবো, চলো। এই যে এটাই আমার আজকের ড্রেস, বাবাকে বললাম একটু ক্যামেরাতে আমাকে দেখিয়ে দাও যাতে সবাই দেখতে পারে যে আজকে আমি কি ড্রেস পরেছি। এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের বাইরে তো আমরা কত ছবি ভিডিও তুলছি, কিন্তু এর ভেতরে কিন্তু কোনো ছবি ভিডিও তোলা যাবে না। তাই তোমাদেরকে জানিয়ে দিই, এর ভেতরে রয়েছে স্বামী বিবেকানন্দের একটা সুন্দর মূর্তি এবং তার সাথে রামকৃষ্ণদেব ও মা সারদা মুনির সুন্দর ছবি। আর ভেতরটা এতটা শান্ত, স্নিগ্ধ, এতটা ভালো না যে ওখানে কিন্তু ভালোভাবে মেডিটেশন করা যাবে, খুব সুন্দর। এরকম সবুজের মধ্যে সাদা সাদা কেন বুঝতে পারছি না, কি এগুলো? যাই হোক, চলো নিচে যাই, সবাই যাচ্ছে, আমিও যাই। তো কেমন লাগছে তোমরা বলো, দারুণ নিশ্চয়ই। দারুণ দারুণ, জায়গাটা খুবই সুন্দর, এত সুন্দর ভিউ না, দারুণ। এই যে এর ভেতরেই রয়েছে মা কন্যাকুমারী দেবীর চরণের ছাপ, একটা পাথরের উপর, যেটা আমি তোমাদেরকে তো দেখাতে পারলাম না কারণ ভেতরে ছবি ভিডিও তোলা বারণ আছে। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এইবার আমরা ব্রিজে করে যাব এই স্ট্যাচুটার কাছে। এটা স্কাই ওয়াক টাইপের করেছে, বেশ ভালো। সামনে থেকে মূর্তিটা অবশ্যই দেখবো, চলো। এটা হচ্ছে থিরু ভালুভার স্ট্যাচু।
এই যে এটা হচ্ছে ওয়ে, যেটা দিয়ে আমরা ওই স্ট্যাচুটাতে উঠছি। দেখো এইখানে এই যে এই স্ট্যাচুটা, যেটা আমরা দূর থেকে দেখছিলাম, বিশাল বড়। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে থিরুভাল্লুভার স্ট্যাচুর ফ্রন্ট ভিউ এর কিন্তু একদমই ছবি ভিডিও কিচ্ছু আসছে না, কিন্তু দেখো থিরুভাল্লুভার স্ট্যাচুর এখানে উঠে বিবেকানন্দ রক মেমোরিয়ালটা কত সুন্দরভাবে আসছে দূর থেকে। কি দারুণ লাগছে তাই না, মানে সমুদ্রের মাঝখানে ওই পাথরের উপরে ওই মেমোরিয়ালটা, দারুণ দারুণ। তাই না, অন্য কোথাও থেকে যদি ভালো ছবি পাই তবে তুলে নেব। আমি তো বলবো যে এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও আমি অনেক কম ছবি আর ভিডিও তুলছি। এইরকম জায়গায় যদি আমার বন্ধুদের সাথে আমি আসতাম না, তাহলে মিনিমাম 500টা ছবি তো উঠতোই। মানে সত্যি বলছি, এই জায়গার এক একটা পোর্শন, মানে এক একটা দিক এতটা সুন্দর, মানে এখানে তো 500 তো কম বলছি, আরো বেশি হয়তো ছবি উঠতো প্লাস ভিডিও। এখানে মা কন্যাকুমারীর চরণ পাদুকা রয়েছে, আর ওটা তো জানোই বিবেকানন্দ রক। আর এখান থেকে দেখো দুটোই কি সুন্দর একসাথে আমার ক্যামেরায় আসছে, সেজন্য এখান থেকেও আমি ভিডিও করে নিচ্ছি। আমরা ব্যাক করছি, প্রকৃতিকে টাটা করছি। অ্যাকচুয়ালি টাটা এখনো করছি না, যখন ট্রেনে চাপবো তখন টাটা করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পিছনে বিবেকানন্দ রকটা এখনো দেখা যাচ্ছে। আর এবার আমি বাবা মার কাছে শুনবো যে তাদের কেমন লেগেছে, কেমন লাগলো। এটা হচ্ছে আমরা বিবেকানন্দ রকে আজকে এসেছি। চারিদিক তিনদিকে তিনটে সমুদ্র, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর। আর এখানে স্বামী বিবেকানন্দ 1892 সালে 25, 26 এবং 27 ডিসেম্বর ধ্যান করেছিলেন, এবং সেই সময় কোনো যাতায়াতের রাস্তা ছিল না। উনি সমুদ্র ছাত্রে এখানে এসে তারপরে ধ্যান করেছিলেন। এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। সামনে থেকে থিরুভাল্লুভার স্ট্যাচুর ফ্রন্ট ভিউ এর ছবি ভিডিও কিছুই তো তুলতে পারলাম না, সেই জন্য লঞ্চ থেকেই তুলে নিচ্ছি। আর যা তুলছি ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, আমি ছবিও দিয়ে দেব, তো সেটাই দেখে নাও। দূর থেকে এটা দেখো, তো আলটিমেট এই যে আমরা ঘুরে চলে এসেছি। ও এখানে গেছিলাম। তো হয়ে গেল আমাদের কন্যাকুমারী ঘোরা। এবারে সব লাগেজপত্র নিয়ে আমরা আবার ব্যাক টু ম্যাড্রাস, আই মিন চেন্নাই। অ্যাকচুয়ালি আমরা ওটাকে ম্যাড্রাস বলে বলে না প্র্যাকটিস আছে, যাই হোক। তো এখন যাব আমরা ট্রেনে করে চেন্নাই, আর কি একটা দিন চেন্নাইতে, তারপরের দিনই ট্রেন ধরে বাড়ি। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিটের পথে। এই যে সব আমাদের লাগেজ, ওইখানে একটা লাগেজ আছে, ওইটা তো আমি পিঠে নেব, ওটা হাতে ট্রলি মলি। তো এইসব নিয়ে এখন চলো রওনা দিই। একবার চেক করো। আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি, বিকেলে ট্রেন ধরবো বলে, আর সেই জন্য লাঞ্চের ভিডিও আর তোলা হয়নি, সরি। আর এই যে কন্যাকুমারী স্টেশন পৌঁছেই গেলাম। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আচ্ছা, এই ট্রেনটার নামটা কি বাবা? কন্যাকুমারী এক্সপ্রেস, যেটা যাবে হচ্ছে চেন্নাই। আমরা চেন্নাইতে নামবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা তিনজনেই উঠে পড়েছি অলরেডি। মা তো ব্যাস জানলা দিয়ে শোভা দেখতে দেখতে চিপস খাচ্ছে, বাবা এখানে বসে আছে। আর এই একটা জিনিস দেখো, তোমাদেরকে দেখাই, এই দেখো, এরকম মাথার কাছে এসি তোমরা দেখেছো কিনা জানি না, আজকে এটা আমি প্রথম দেখলাম। এই দেখো, এখান থেকে কিন্তু হাওয়া বেরোচ্ছে। তোমার যদি ধরো খুব বেশি ঠান্ডা লাগছে বা কিছু, তুমি এটাকে বন্ধও করে দিতে পারবে, আবার খোলাও যাবে। এটা খোলা আছে না? প্রত্যেকটা ইয়েতে আছে, দেখো। এই দেখো, এই হচ্ছে জলের বোতল রাখার জায়গা,
সিস্টেমটা দেখো, এই যে এখানে জলের বোতল রেখে দেবে। এমনিতে জলের বোতল তো থাকে রাখার জায়গা, কিন্তু সব অন্যরকম, কিন্তু এটা সিস্টেমগুলো বেশ ভালো। এই ট্রেনে অনেক এরকম সিস্টেম আছে, আমি দেখছি লক্ষ্য করে। আর এসিটা তোমাদের দেখালামই। আর এখানে বেড লাইট, এটা তো আমি এর আগে ট্রেনেও দেখেছি। এটা কি? এটাতে মেবি কিছু রাখা টাকা যাবে, মানে কাগজপত্র সমস্ত কিছু দরকারি। অ্যাকচুয়ালি এই যে লোয়ারটা আর এটার মিডিল আর আপার, এই তিনটে আমরা পেয়েছি। ওখানে চার্জ দিতে পারো, কাগজ ফাগজ রাখা, হ্যাঁ কাগজ রাখার, তারপরে মোবাইল চার্জ টার্জ। না আমার মনে হচ্ছে কি বলতো, হ্যাঁ এটা মোবাইল আচ্ছা আচ্ছা ওই যে এখানে দিবে, এই মোবাইল রাখবে। বাহ, কি সুন্দর এই যে ওখানে system। লাগবে, এই মোবাইলটা এখানে রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা দুটোরই কাজ করবে, কাগজ রাখারও কাজ। কারণ দেখো এখানে কোনো চার্জার নেই, তাও দিয়েছে, তার মানে কি এটা দুটোরই কাজ করবে, কাগজও রাখা যাবে আবার মোবাইল রেখে চার্জও দেওয়া যাবে। সত্যি প্রচুর সিস্টেম এই ট্রেনে করেছে, যেটা আমরা আমাদের ওখানকার ট্রেনগুলোতে দেখিনি।